হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের পরবর্তী ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের নতুন পোস্টারটা নিয়ে, যেটা আজকেই ড্রপ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের হাতে আর বেশি দিন সময় নেই, জাস্ট আর 1 মাস মতো আছে। সো এই প্রমোশনের জন্যই আর কি, এটা জাস্ট একটা সূত্রপাত। এর আগে আমরা মোশন পোস্টার পেয়েছি, তারপরে এখন আমরা পোস্টারটা পেলাম। আর 1 মাস, 14 তারিখ আসবে ছবিটা, 14ই আগস্ট, যেখানে ব্যাড আসার কথা ছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটা তো পোস্টপন হয়ে গেছে। 15 তারিখ স্বাধীনতা দিবস, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই উপলক্ষে আর কি ছবিটা রিলিজ করছে, এবং একটা পারফেক্ট টাইম, মানে যেরকম ক্রান্তি আসছে এবং ক্রান্তির জন্য প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস, এই সময় দুটো খুব ভালো একটা সময় হয় আর কি ছবির জন্য। তো ডেফিনেটলি এটা ওয়ার্ক করবে, এটা মনে হচ্ছে। বাট একটা কথা আমি বলতে পারি যে যেহেতু আমাদের কাছে 1 মাস রয়েছে, এবং এই 1 মাসটাকে আমাদের খুব ভালোভাবে ইউজ করতে হবে, মানে মেকার্সদের কথা বলছি আর কি। আমাদের সুপারস্টার জিৎ বা তার টিমকে খুব ভালোভাবে ইউজ করতে হবে, মানে প্রমোশনটায় যাতে কোনো রকম খামতি না হয়। অনেকদিন পর যেহেতু জিৎ ছবি নিয়ে আসছে সিনেমা হলে, তারও একটা বেনিফিট কিন্তু টিমের জন্য থাকবে, ঠিক আছে। সো এটাকে তারা কাজে লাগাতে পারেন। আমার যেটা মনে হয়, মানে প্রমোশনটা খুব ভালোভাবে ওয়াইডলি করতে হবে, গোটা বাংলা জুড়ে আর কি, গ্রাম বাংলাতেও। এবার দেখা যাক তাদের কি সিদ্ধান্ত আছে। বাট ডেফিনেটলি আমার যেটা মনে হয় যে এটা জাস্ট একটা সূত্রপাত। পোস্টার তো সব ছবিরই আমরা পাই, আর সেটাও একটা প্রমোশন স্ট্র্যাটেজি বলতে পারো। বাট যেটা গ্রাউন্ড লেভেলে আর কি হয়, সেটা খুব দরকার এই ছবিটার জন্য, তো দরকার, ঠিক আছে। কারণ যেহেতু প্রায় 2 বছরের বেশি সময় পর আমাদের সুপারস্টার জিৎ ছবি নিয়ে আসছে সিনেমা হলের জন্য। তো আমরা প্রত্যেকে এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, এবং আশা করছি যে খুব তাড়াতাড়ি ছবির গান, ছবির ট্রেলার এগুলো চলে আসবে। আহ, তারপরে হয়তো প্রেমের প্রমোশনটাও চালু হবে। তা যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে পোস্টারটা কেমন লাগলো। দেখো, ক্রান্তি ফিরছে ভাই, এরকম একটা ক্রান্তি লুক তো দরকার, ঠিক আছে। তো সুপারস্টার জিতের আমরা সেই ইয়াং লুকটাকে দেখতে পাচ্ছি। এর আগেও বেশ কয়েকটা পোস্টারে, টিজারে আমরা জিতার এই লুকটাকে দেখতে পেয়েছি। তো হাতে লাঠি হয়তো ছিল না, বাট এই লুকটাতে আমরা দেখেছি। বাট এই ইয়াং লুকটাতে জিদ্দাকে দারুণ লাগছে। এই ছবিতে জিদ্দার প্রায় 7 থেকে 8টা বা তার থেকে বেশি লুক থাকতে চলেছে হয়তো। তো এই প্রত্যেকটা লুক কিন্তু ক্রিয়েট করেছেন আমাদের সোমনাথ কুণ্ডু। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন পোস্টার পেয়েছি, টিজার পেয়েছি, প্রত্যেকটা জায়গায় জিদ্দার যে লুকগুলো ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা দারুণ ওয়ার্ক করেছে। আরও একটা লুকে আমরা পাচ্ছি, যেটা ইয়াং লুকে এই পোস্টারটার মধ্যে, সেটাও দারুণ হয়েছে। পাশাপাশি এই পোস্টারে মানে জিদ্দার যেরকম এক্সপ্রেশনটা ছিল, তার চোখের যেরকম চাউনি ছিল, ভাই অন্য লেভেলে। মানে প্রত্যেকটা অ্যাকশন ছবিতে জিদ্দার এই যে অ্যাকশন অবতারটা, এই যে তার এরকম এক্সপ্রেশন, তার যে চাউনি, দারুণ ওয়ার্ক করে কিন্তু, মানে এটা নিয়ে কোনো কথা হবে না, সলিড লাগছে। পাশাপাশি আমরা হাতে দেখতে পাচ্ছি একটা লাঠি, মানে এই ছবিতে, মানে বহুদিন পরে একটা বাংলা ছবিতে মানে লাঠির লড়াই আমরা দেখতে পাবো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি একটা বাঙালিয়ানা থাকতে চলেছে বাংলা ছবিতে। একটা সময় ছিল লাঠির ব্যবহার, অ্যাকশনে লাঠির ব্যবহার থাকতো, এবং এই যে লাঠির লড়াইটা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা বিষয়, ঠিক আছে। মানে জিদ্দা এটার জন্য অনেক পরিশ্রম করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন। ফাইনালি তিনি সেরকম একটা কিছু আমাদের জন্য আনতে চলেছেন। সো বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড, এবং পাশাপাশি অ্যাকশন তো ভরপুর থাকবে এই ছবির মধ্যে। মানে মানুষ জিতাকে যে অবতারে দেখতে চান, সেরকমই একটা অবতারে তারা পাবেন, ঠিক আছে। সো ওভারঅল লুকটা আমার দারুণ লেগেছে, মানে এই পোস্টারটা আমার দারুণ লেগেছে। যেটা বলার সেটা হচ্ছে প্রমোশনটা এবার মেকার্সদের একদম গ্রাউন্ড লেভেলে করা উচিত, মানে খুব শীঘ্রই আর কি। যাই হোক, এই ছিল বলার পোস্টারটা নিয়ে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।